লোকটা ধনী পরিবারের বাড়িতে লুকিয়ে ঢুকে থাকত আর আরামে জীবন কাটাতো, কারণ সে জানত বাড়ির কোন জায়গাগুলো ব্লাইন্ড স্পট, যেখানে কেউ তাকে দেখতে পারবে না। বাড়ির মালিক মাঝে মাঝে অনুভব করত বাড়িতে কেউ আছে, কিন্তু সে যখনই পিছনে তাকাতো লোকটা তখনই নিজের জায়গা বদলে ফেলত এবং চুপচাপ খাবার খেয়ে নিত। কখনো আবার সে বাড়ির মহিলার সাথে লজ্জা পেয়ে চোখাচোখিও করত। কিন্তু অবাক করার বিষয় ছিল, এই সব চালাকি সে জেলে থাকতে শিখেছিল। আসলে টাইসুক একজন কলেজ গ্র্যাজুয়েট ছিল, কিন্তু সে কখনো নিয়মিত চাকরি করেনি, বরং সে প্রতিদিন মানুষের খালি বাড়িতে ঢুকে থাকত, ওদের টুথব্রাশ দিয়ে দাঁত মাজত, বাথরুমে গোসল করত। আর আশ্চর্যের বিষয়, সে বছরের পর বছর এমনভাবেই ধরা না পড়ে জীবন কাটিয়ে দিয়েছিল। তার একটা আলাদা কৌশল ছিল, সে বাইক নিয়ে ঘুরত এবং বাড়ির দরজায় একটা কাগজ লাগিয়ে দিত। যদি 3 দিনেও সেই কাগজ সরানো না হতো, তাহলে সে বুঝত বাড়ি খালি। তারপর তালা খোলার টুল দিয়ে ভেতরে ঢুকে পড়ত। ভেতরে গিয়ে সে ভয়েস মেল চেক করত, মালিক কোথায় আছে এবং কবে ফিরবে তা জানার জন্য। সব নিশ্চিত হওয়ার পর সে কয়েকদিন সেখানেই থাকত। কিন্তু সে শুধু বিনামূল্যে থাকতো না, সে বাড়ি পরিষ্কার করত, নোংরা কাপড় ধুয়ে দিত, আর যাওয়ার আগে ওই পরিবারের সাথে একটা ছবি তুলে রেখে দিত। এই অদ্ভুত জীবন তাকে এক ধরনের শান্তি দিত। একদিন আগের মতোই সে নতুন একটা বাড়িতে ঢুকেছিল, কিন্তু এবার সে জানতো না বাড়ির মালকিন ভেতরেই ছিলেন, আর সে তাকে দেখে ফেলেছিল। তবুও মহিলা কোনো চিৎকার করেনি, সে চুপচাপ তাকে লক্ষ্য করছিল। যখন টাইসুক রান্নাঘরে রান্না করছিল এবং খাচ্ছিল, তারপর সে কাপড় ধুয়ে দিয়েছিল। মহিলার মনে হয়েছিল লোকটা খারাপ না, এমনকি টাইসুক ভাঙা একটা ওজন মাপার মেশিনও ঠিক করে দিয়েছিল। পরে যখন টাইসুক বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছিল, মহিলা আস্তে করে দরজা খুলে বাইরে এসেছিল। হঠাৎ নড়াচড়ায় টাইসুক ভয় পেয়ে গিয়েছিল, দুজনের চোখাচোখি হয়েছিল। ঠিক তখনই ডোর বেল বেজে উঠেছিল। পরের মুহূর্তেই বাড়ির মালিকের রাগান্বিত কণ্ঠ শোনা গিয়েছিল। টাইসুক ভয়ে পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই মহিলার অসহায় চোখ তার মনে বারবার ফিরে আসছিল।